হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে সকালবেলায় উঠেই মা আমাকে বলছে যে একটা ডাব পেরে নিয়ে আসতে। তো ডাব পাড়তে গিয়েছে, নানান ব্যাপার। বাপরে, গাছে ওঠা যায় না। যাই হোক, মই দিয়ে অবশেষে ডাবটা আমি পেরেছি। আর ডাবটার সাইজ জাস্ট কি বলবো, ভালো ভালো ডাব ছিল, কিন্তু ওগুলো একটাও পারতে পারছিলাম না। আর যেটা অবশেষে পেরেছি সেটা মাকে এনে আমি দিয়ে দিয়েছি। তোমাদেরকে ডাবের সাইজটা দেখাই জাস্ট। এই দেখো, এই দেখো ডাবটা। এই জায়গাটা কেটে গেল, দুই দিকে থাকলে পরে দেখতে একটু বেশি ভালো লাগতো। কিন্তু অবশেষে আমি এটাই পেলাম। ঠিক আছে, তো এখন মা কি বললাম, মা কি আনতে হবে? দুটো ডিম। এখন আবার আমি দোকান যাব ডিম নিয়ে আসার জন্যে। আর চলো দোকানের দিকে দেখি আজকে ডিমের দাম কত করে বলছে। कैसे बताएं क्यों तुझको चाहे हरा बता ना पाए बातें दिलों की अभी जो बाकी। ओए रे, দোকান বন্ধ করে দিলি নাকি? তা আমি ওকে দেখতে পাচ্ছি যে ও তোমার বাইরে বেরোচ্ছে। তা আমি ওকে বললাম যে থাম, দোকান বন্ধ করিস না। দোকান বন্ধ করেনি, ও অফিসের দিকে গেল, কারণ এই দিকেই আমাদের অফিস, এটা তোমরা জানো। দেখেছো। আর এই দোকানে ডিম সাজানো গুছানোই আছে, দেখতে পাচ্ছ, নানান সাইজের ডিম। এগুলো এখন নিব। কি করে বেড়াচ্ছিস দোকান ছেড়ে? পাকামু দে, ডিম দে, একটু বড় বড় সাইজের ডিম দিবি, তোর মতন দিবি না, ছোট সাইজ নেবো না, বড় সাইজ নেবো। দুটাই দে। কত দাম? 13। তো যাই হোক, আমি ডিমটা নিয়ে এলাম, এই যে দেখতে পাচ্ছ। আর আমি রিককে বললাম যে তুই কি আমার সাথে যাবি? একটু যাব নপাড়া, কারণ ওইখানে কিছু পদ্ম ফুল আর পদ্ম ফুলের পাতা তুলতে যাব। তো রিক এখন যাবে কিনা জানি না। আর সূর্যকে ফোন করছি, কিন্তু কেউই ফোন ধরছে না। আজকে বোধহয় সবাই কাজে ব্যস্তই আছে। তো আমি রিককে বললাম, ও বললো যাব, কিন্তু গ্যারেন্টি নাই। তো দেখা যাক সময় হতে কি বলছে ততক্ষণ পর্যন্ত। আর আমি ফোনে একবার ট্রাই করব, দেখি সূর্য থেকে। আর আমাদেরকে রেখে মা গেছিলো বাজার করে নিয়ে এসছে। তো আমি এখন সমস্তগুলো তোমার বাজার যেগুলো এনেছে মা, সেগুলো তোমার সুন্দর করে এই যে প্লাস্টিকের ঝুড়িটা দেখছো, এই ঝুড়িটাতে করে সব বার করবো। এই যে এখানে সমস্ত কিছু বাজার আছে। তো এখানে পান পাতা, এখানে ঠাকুরের সব জিনিস আছে, দশকর্মা, এটা আমি আর খুলবো না। এখানে কলা আছে, 16 কলা সম্ভবত। কলাটা খুলে রাখতে হয় বলো, সবুজ কলা। আর এগুলোতে তোমার আছে ফল সম্ভবত, যেমন একটা বেদানা। আম নিয়েছো? আম। যাই হোক, এখন তোমার এই যে দেখতে পাচ্ছ বাইক নিয়ে একদম রেডি। আর এখন ঘড়িতে বাজে তোমার ওই দুপুর 2টো। এখন 2টো বাজছে, কারণ সকাল থেকে মেঘলা। আর বাবা গেছিলো আর এক জায়গা, মা গেছিলো পুজোর বাজার করতে, যেটা তোমরা দেখলে মা বাজার করে এনেছে ওইটা। আর আমি সকালবেলাতেই যাবো ভেবেছিলাম, কিন্তু যাদেরকে বলেছিলাম যে যাব, তারা কেউই বললো যে এই এখন কাজে ব্যস্ত, তখন কাজে ব্যস্ত, সে কারণে হলো না। এখন আমি বিট্টুকে বললাম, ও আসছে, আমি আর ওই যাব এখন তোমার ফুল আর পাতা তুলতে, পদ্ম ফুলের পাতা তোলার যেই ব্যাপারটা আছে। আর জানি না কোথায় পাবো, কারণ আগে থেকে যে ফোন করবো কাউকে করানো হয়নি। তবে আগের বছর যেখান থেকে এনেছিলাম, সেখানে যাওয়ার চেষ্টা করব। তারপরে যেখানে পাবো ফুল আর কয়েকটা পাতা হলেই আমার কাজটা হয়ে যাবে। তো সেগুলো নিয়েই চলে আসবো। আর গামছাটা নিয়েছি এই কারণেই যে যদি পুকুরে নামতে হয় ধরো, তাহলেই তোমার গামছাটা পরে হয়তো নামতে হবে। আর ওই যে বিট্টু দেখতে পাচ্ছ চলে আসছে। তো
বিট্টু চলে এসছে, বিট্টুকেই চালাতে দেবো। হ্যাঁ, তো আমি আর বিট্টু এখন যাচ্ছি তোমার পদ্ম পাতা তুলতে, পদ্ম ফুল তুলতে, তাই তো। তো চলো চালা। তো যাই হোক, আস্তে আস্তে আমরা রাস্তার খুব কাছাকাছি। আর তোমাদেরকে বলবো একটা কথা, যে রোদটা উঠছে আবার ঢেকে যাচ্ছে, রোদটা উঠছে আবার ঢেকে যাচ্ছে, আর আকাশে মেঘের ঘন ঘটাটা জাস্ট দেখো, দারুণ লাগবে। হ্যাঁ, এই দেখো, বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে আছে, একটা দারুণ অপূর্ব শোভা দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর চারিদিকে মাঠে এখন যদি তোমরা তাকাও তাহলে সব ধান লাগানো হয়েছে, এটাতেও ধান লাগানো হবে, তার জন্যে জল ভরা হয়ে গেছে মাঠে। হ্যাঁ, দেখে চালাস যাতে অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। হ্যাঁ, দেখো মেঘ কেমন একদম ভরা আছে। एक्सीडेंट ना हो जाए, कहीं एक्सीडेंट ना हो जाए। আর কতক্ষণ লাগবে বিট্টু? আর 5 মিনিট। আর 5 মিনিট। চলো সামনের দিকে, আর 5 মিনিট মাত্র সময় লাগবে, বেশিক্ষণ সময় লাগবে না। রাস্তা তো চিনি না, চল এদিকে, ডান দিকে ঢুকে যায়, এদিকে যা হয় হবে, এদিকে বোধহয় লয়, ঘোরাতে হবে, যা ব্যাপার। ও মাছের চাষ করছে। ও সোনকাডাঙ্গাতে আছে, সোনকাডাঙ্গাতে পাওয়া যাবে? সোনকাডাঙ্গা অবশ্যই পাওয়া যাবে, মানে এই তো কয়দিন হলো দেখে এলাম গুছিয়ে রাখে নিমাইয়ের পুকুরে। ও একবারে ঢালা দিন ঢুকতে হবে, দিন চলে আসতে হবে, দিন একবারে মানে ওই ঢালাই লাগাই মানে পুকুরে। হ্যাঁ হ্যাঁ, চ ঘোরা। কাকাকে জিজ্ঞাসা করলাম, বললো তোমরা শুনলে যে এখানে তো ছিল পদ্মের পাতা, এখানে ছিল, কিন্তু তোমার পুকুরগুলো সব মাছ চাষের জন্য নিয়ে নিয়েছে। এবার মাছ চাষ করতে গেলে তোমার পুকুর পরিষ্কার রাখতে হয়, তার জন্য সব কেটে মেটে নষ্ট করে দিয়েছে। তো এখন যাব সনকাডাঙ্গা বলে একটা গ্রাম আছে সেখানে, তো চলো ওখানে গিয়ে পদ্মের পাতা পাচ্ছি কি পাচ্ছি না সেটাই দেখব। আর আগের বার আমি সনকাডাঙ্গাতেই গেছিলাম, কিন্তু ভাবলাম যে যদি এবার এখানে পাওয়া যায়। থাম, এই ছায়াটায় রাখ, ছায়াটায় রাখ, আস্তে 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 দেখ স্লিপ করে গেছে, ড্রাইভার ভালো লাই। হ্যাঁ, শ্যাওলা পড়ে আছে যার জন্য দেখতে পাচ্ছ। হ্যাঁ, এবার আমাকে এখন টানতে হবে, চল টানছি। হ্যাঁ, এবার লাগা। হ্যাঁ, ই কার গো পদ্মের পাতা কাদের? ওই ত্রিপল আছে ওদের। তো দেখতে পাচ্ছ পদ্ম ফুল ভালোই হয়েছে, আর ফুল আছে কয়েকটা, ওই যে দূরে একটা ফুল। এই যে ফুল, আর এই পাতা। তার কাঁটা মাটা কিছু নাই? এই আদের ছেলেগুলা সব ছোট ছোট ছেলেগুলা সব নামে পাতা তোলে সব। ও ঠিক আছে, যাই তাহলে, আস্তে আস্তে নামি। তো চলো এবার পুকুরে নামি। আর এই পুকুরটা দেখছো সব সাদা সাদা ফুল ধরে আছে অলরেডি। তো গেট আপটা একটু চেঞ্জ করলাম, হাফ প্যান্টটা পরলাম এই কারণেই যে নিচে নামবো, আর যদি ভিজে যায় ফুল প্যান্টটা অ্যাকচুয়ালি, সেই কাগজটা ধর। ওরে বাপরে, পুকুর একদম জঙ্গল হয়ে আছে। প্রচুর কাদা, পায়ের তলে ভর্তি কাদাই, আর জল মাজা পর্যন্ত ঢুকে গেল। কিন্তু বিট্টু ঢুকেইছি যে রে ভাই জলের তলে, ফুলগুলো নিতে যাবো তো ফুল সব দূরে দূরে। ওরে বাপরে, ভয় লাগছে আমাকে। তুই নামবি একবার, এই ফুলটা তো তুলি। আমি আগে ফুল পাতা তুলি গো, তারপরে দেখছি। তো যাই হোক, তোলা ধরো আমার 4খানা ফুল হয়ে গেছে, আর ওইখানে একটা সাদা ফুল আছে। আর এত এই পদ্মের ডাঁটাগুলো ব্যার ধরে যাচ্ছে পায়ের তলায়, আর ভয়ই লাগছে। তো এই দেখো একটা ফুল পেয়েছি, ফোটা ফুল। এই দেখো, কিন্তু ফুলটা একটু নোংরা হয়ে গেছে, কারণ পুকুরটার অবস্থা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পুকুরটা কীরকম হয়ে আছে। তো ফুল এর চাইতে ভালো হবে না, এটাই স্বাভাবিক।
আরে ডাঁটাগুলোতে পায়ে ব্যাট ধরে যাচ্ছে, যে দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, একটা ফুল জাস্ট, আর একটা ফুল ছিল তো দূরে, দেখি স্যার এখানে রাখি। দেখ, আর এগুলো সব, এগুলো ফুটিয়ে দেওয়া হবে। চারটে ফুল। আর এই মোটরে জল উঠছে দারুন তো, এই জল খাই তো। ও, জল শেষ হয়ে যাবে গো, জল যে পড়তেই আছে, জল যে পড়তেই আছে। মানে ও, যার বাড়িতে আছে এটা বাড়িগুলা কেউ চালায়, সব বন্ধ থাকে, এটাই ব্যবহার করে, কাঁচা ধোয়া, হ্যাঁ হ্যাঁ, স্নান করা, খাওয়া সব। কই দিদি বলেন, দেখেন এই হচ্ছে পাতার, এই হচ্ছে ফুল। হ্যাঁ, লিতে এত লিয়া কি করবো বলেন। আর এখন প্রসাদ দেওয়ার সিস্টেমটা ধরেন অন্যরকম, অন্যরকম হয়ে গেছে, কারণ এখন ওই বাটিতে দেয়। এলেন, হ্যাঁ, কারণ পুকুরে স্নান করা সেই ছোটোবেলায় কবে একটা পুকুরে, তাও আমাদের ওই দিকের পুকুরে আর এদিকের পুকুরের মধ্যে অনেক পার্থক্য, কারণ কত ভালো ছিল ওই পুকুরগুলো, আর এখানে কাদায় ভরা। তো যাই হোক, এরকম করে রোল করে নিলাম আর এই ভরে দিলাম। এই দেখো ফুল আর কুড়ি। হ্যাঁ, তো চলো বাড়ি যাই। আর মানে এত হিঞ্জি রাস্তা, মানে চারিদিকে মাটির বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ। তো আর চারিদিকে এত তোমার মানে ছোট ছোট রাস্তা, ছোট ছোট বাঁক, এই যে ঘুরে গেলাম। হ্যাঁ, দেখে মনেই হবে না যে সামনেটা যেমন দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই সামনেটা দেখে তোমার মনেই হবে না যে এটা দিয়ে রাস্তা আছে এবং এটা দিয়ে বেরোনো যাবে। হ্যাঁ, তবু এটাই রাস্তা। হ্যাঁ, এটা দিয়েই যেতে হয়। তো ফুল নিয়ে চলে এসেছি এখন বাড়িতে। দেখো তো কেমন। হ্যাঁ, সাদা, এই ফুল তো এরকমই হয়। হ্যাঁ, না একটাই ফুল পেয়েছি নাকি? ফুল একটাই, হ্যাঁ, তাছাড়া পাইনি। আরো ভালো ছিল তো, কি করে? আরও ভালো ছিল, কিন্তু ওই যে তোমার হলো মানে ব্যাগের মধ্যে ভরা আনলাম তো, ওই জন্য কুকড়ে টুকরে গেল। আর ফুল পাওনি? সব তো কুড়ি। ফুল না, ফুল আর একটা ছিল দূরে, দিয়ে অত দূরে গেলে ভিজে যাবো যে। এই কটা পেয়েছো? হ্যাঁ, এগুলো একটা ঘটে জল ভরো, দিয়ে ভিজিয়ে রাখো, তারপর রাখে তরং করে, জানো। পাতা এই যে কটাই, যে দেখতে পাচ্ছ। তবে যাই হোক, আজকে এই যে ফুল পাতা সব নিয়ে এলাম, এর কারণ হচ্ছে বিশেষত যে তোমার আমাদের বাড়িতে পুজো হবে কালকে, আর পুজোর জন্যই সাধারণত এগুলো তুলে আনলাম। আর কালকে অবশ্যই পুজোর ব্লগ তোমরা দেখতে পাবে সামনের দিন। কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে পুজোর ব্লগ নিয়ে, বাড়িতে সত্যনারায়ণের পুজো, সেই ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ততক্ষণ পর্যন্ত বলবো সবাইকে ভালো থেকো, আর দেখা হবে কালকে। টাটা।